আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। শীত মানেই কিন্তু আমরা প্রত্যেকেই বেশিরভাগ রাত্রে রুটি খেয়ে থাকি। তাই একঘেয়েমি রোজ রোজ রুটি না বানিয়ে সামান্য আটা দিয়ে যদি একটা হালকা পাতলা লাচ্ছা পরোটা বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়? তাহলে কিন্তু শীতের আড্ডাটা বেশ জমে যায়। শুধুমাত্র আটা দিয়ে কিভাবে এত সুন্দর এত লেয়ারে লাচ্ছা পরোটা বানানো যায় সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলে যাব মূল রেসিপিতে, পুরোপুরি দেখার অনুরোধ রইল। আমি এখানে লাচ্ছা পরোটা বানানোর জন্য প্রথমে একটা এরকম চালুনি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে নিলাম 1 কাপ গমের আটা, আর একটু ক্রিস্পি ভাব আনার জন্য সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এটা চাইলে কিন্তু শুধু গমের আটা দিয়েও বানানো যায় বা শুধু ময়দা দিয়েও বানিয়ে ফেলা যায়। দুটো একসঙ্গে মেশানোর জন্য সুন্দরভাবে আমি চেলে নিলাম। এর ওপরে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ। সামান্য লবণ দিয়ে আর নর্মাল জল দিয়ে এটাকে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু গরম জল দেওয়ার কোনো দরকার নেই, নরম একটা সফট ডো রেডি করে ফেলতে হবে কম কম জল দিয়ে। দেখো ডোটাকে আমি কিন্তু রেডি করে ফেলেছি, আর ডোটা কতটা সফট হয়েছে তা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। এই ডোটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো ডোটা কিন্তু 10 মিনিট পর ফিরে আসলাম, আর আগের থেকে কিন্তু আরও সফট ও নরম হয়ে গেছে। তাই এটা রেস্টে রেখে দিলে লাচ্ছা পরোটার যে লেয়ারটা হয় সেটা কিন্তু দারুণ আসে। আমি গোল গোল করে পিস করে নিয়েছি, আর একটা পিস নিয়ে তার উপরে আটা ছড়িয়ে আর একটা সুন্দর পাতলা রুটি বানিয়ে নিতে হবে। ঠিক যতটা পাতলা বানানো যায় সে ততটা পাতলাই কিন্তু রুটিটা বানিয়ে ফেলতে হবে। রুটিটাকে আমি এইভাবে করে নিলাম। তারপরে দেখো আমি ওপরে সামান্য রান্নার সাদা তেল ছিটিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারো। আমি খুব কম সময় আর কম খরচে এই পরোটাটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ওপর থেকে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর কিছুটা দিয়ে দিলাম গমের আটা। এইভাবে ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিলে ক্রিস্পি ভাবটা বা লেয়ারটা দারুণ আসে। এবারে একটা পিৎজা কাটার বা ছুরির সাহায্যে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। যতটা সরু কাটা যায় ঠিক ততটা সরু সরু করে এইভাবে কেটে নিতে হবে। আমি এখানে পিৎজা কাটার ব্যবহার করলাম, তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়েও এইভাবে কেটে নিতে পারো। দেখো এবারে আমি এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে হাত দিয়ে পাতলা পাতলা করে এইভাবে সরু সরু করে রোল করে নেব। হাতটা ফলো করলেই বুঝতে পারবে যে লাচ্ছা পরোটা বানানোটা কতটা সোজা। দেখো আমি কিন্তু এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, আর এই রকম ঘুরিয়ে ঘুরিয়ে যতটা বাড়ানো যায় এইভাবে এটাকে লম্বা করে নিতে হবে। আর এরকম করলেই খুব দারুণভাবে লেয়ার আসবে আর খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে। ঠিক শেষের ভাগটা আমি কিন্তু তলায় এইভাবে চেপে দিলাম। এবারে আলতো হাতে সামান্য আটা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে বেলার কোনো দরকার নেই, হালকা হাতে এটাকে বেলে নিলে যথেষ্ট। দেখো একটা কিন্তু এখানে পরোটা রেডি হয়ে গেছে। কড়াইতে আমি এটা এবার দিয়ে দেবো। কড়াই আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর কড়াইতে এবার এটা দিয়ে দুটো সাইড হালকাভাবে প্রথমে সেঁকে নিতে হবে। ঠিক যেমন আমরা রুটি বানাই সেরকম উল্টে পাল্টে এটাকে প্রথমে সেঁকে নিতে হবে। আর আমি কিন্তু আজকে খুব কম তেলই ব্যবহার করে লাচ্ছা পরোটাটা বানিয়ে দেখাবো। লাচ্ছা পরোটা বানানোর জন্য যে অনেক তেলের প্রয়োজন তা কিন্তু না। এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবে যেমন বানানো সোজা তেমনি কিন্তু খরচটাও যেমন কম, আর এখানে কিন্তু তেলটাও লাগে অনেকটাই কম। একটা সাইড হালকা লাল হয়ে গেলে আবারও এইভাবে ওপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে আবারও এটাকে উল্টে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে বাটার বা ঘি দিয়েও ভেজে নিতে পারো। দেখো হালকা ভাজার সঙ্গে সঙ্গেই লেয়ারগুলো কত সুন্দর আপনা হতেই খুলে যাচ্ছে। তোমরা যদি এই রেসিপিটা থেকে বাড়িতে বানাতে চাও তাহলে কিন্তু তোমাদের লাচ্ছা পরোটাগুলো এইভাবে পারফেক্ট হবে আর ক্রিস্পি ভাব আসবে। রেসিপিটা যদি তোমাদের এখান পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না আজকের এই লাচ্ছা পরোটাটা বানানো তোমাদের কেমন লেগেছে। দেখো প্রতিটা লেয়ার কিন্তু ভাজতে ভাজতেই খুলে যাচ্ছে। খুবই অল্প সময় আর খুবই কম খরচে অসংখ্য লেয়ারযুক্ত লাচ্ছা পরোটা বানিয়ে নাও ঝটপট এই রেসিপিটা ফলো করে।
সবগুলো লাচ্ছা পরোটাটা এইভাবে প্রথমে বানিয়ে ফেলতে হবে। আমি আরও একটা বানিয়ে দেখালাম, দেখো উল্টে পুল্টে সেঁকতে সেঁকতে কিন্তু লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যাচ্ছে। আর লাচ্ছা পরোটার মেন যেটা, সেটাই অসংখ্য লেয়ার যদি না এইভাবে খুলে যায় তাহলে কিন্তু মনে হয় না যে লাচ্ছা পরোটা খাচ্ছি কি নর্মাল পরোটা খাচ্ছি। তাই এই লেয়ারটা যাতে খুলে যায় ভাজতে ভাজতে, তাহলে কিন্তু বোঝা যাবে যে রেসিপিটা পারফেক্ট হয়েছে। সবগুলো লাচ্ছা পরোটা এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে, আর হালকা আমি ঠান্ডাও করে নিয়েছি। হাত দিয়ে মুঠো করলে চারি সাইড দিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে, আর লেয়ারগুলো কিন্তু সুন্দরভাবে খুলে যাচ্ছে। মনে হবে না যে এটা আটা দিয়ে বানানো। খুবই চটজলদি এই লাচ্ছা পরোটাটা বানানো যায়। আর এই লাচ্ছা পরোটাটা আলুর দম বা মাংস দিয়ে বা সসে ডুবিয়ে খেতেও বেশ ভালো লাগে। যার যেমন পছন্দ তার দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু সন্ধ্যে চায়ের সঙ্গে খেতেও খুবই ভালো লাগে। তাই আজকে লাচ্চার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু আজকে এটা রাতের ডিনারে বানিয়ে ফেললাম, আর এটাকে আমি আজকে পনির দিয়ে সার্ভ করলাম। তোমরা চাইলে কিন্তু এখানে আলুর দম দিয়েও বানিয়ে ফেলতে পারো। যার যেটা ভালো লাগে সে কিন্তু সেটা দিয়েই এটাকে পরিবেশন করে নিতে পারো। তাই শীতের এই ঠান্ডা আমেজে রোজ রোজ রুটি না বানিয়ে একদিন যদি লাচ্ছা পরোটা বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু পরিবারের সবাই মন খুশি করে খেয়ে ফেলবে। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যেতে পারে। এটা এইভাবে লাচ্ছা পরোটা বানালে যেমন নরম থাকে, তেমনি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। তাই টিফিনে যদি বাচ্চাদের দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো। আল্লাহ হাফেজ।